পলিটিক্যাল পার্টি, অর্গানাইজেশন, রাষ্ট্র ব্যবস্থাপনা, এগুলো তো হিউম্যান ম্যানেজমেন্ট। গোয়ার গোবিন্দ আচরণ করবে, গোয়ার তুমি করবে, এরা কিন্তু রিপিটেডলি উইল সি দ্য সেম থিং। জামাত করলে জামাত পাবে, এটা রেজাল্ট পাবে। বিএনপি করলে বিএনপিটা রেজাল্ট পাবে। যে দলই করুক সে তার রেজাল্ট পাবে। ভোটের মাঠের ক্ষেত্রে জামাতে ইসলামী, আগের জামাতে ইসলামী কি ছিল আর এখনকার জামায়াতে ইসলামী কি আছে যে জনগণ তাদেরকে গ্রহণ করবে? এটার মধ্যে কতগুলো বিউটি আছে, এই বিউটিটাকে আপনি অপপ্রচার দিয়ে রুখতে পারবেন না আরেকটা বিউটি যদি হাজির না করে। দিস ইজ হোয়াট ইজ মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসক্যালকুলেশন। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো করেছে, এটাকে নানান ক্যালকুলেশনের চাইতে ইম্পর্টেন্টলি দেখা উচিত ফর হোয়াট জেনুইনিটি এবং কী ধরনের জেনুইন ক্যাপাসিটি এদের মধ্যে আছে যা নাকি স্টুডেন্টস অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করতে পারে। একদম, আমরা সেটা নিয়ে রুমিন আপাও আলোচনা করছিলাম। এবং এখানে যদি আমি অন্য ক্যালকুলেশন দাঁড় করাই, এটা সত্যকে অস্বীকার করা হবে। আমি যদি নানান ধরনের ক্যালকুলেশন দাঁড় করিয়ে জেনুইন জিনিসটাকে পাশ কাটিয়ে যাই, তাহলে রিপিটেডলি সেম মিস্টেক হবে। বুদ্ধিমানকে, বুদ্ধিমান হলো একটা ফ্যাক্ট, যেটা ফ্যাক্ট এটাকে আমি স্বীকার করে নিব, দিস ইজ ফ্যাক্ট। এরপরে আমি ব্যাকে আসবো, ব্যাকে এসে রিডিজাইন করব, করে দেন গো ফরওয়ার্ড করব। এইটা যদি না থাকে তাহলে এর লোকটা তো স্বাধীন না, তাহলে এখানে তো স্বাধীনতার অভাব আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং কাকে বলে? ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং হলো ইউ উইল অ্যাকসেপ্ট রিয়ালিটি অ্যান্ড বেসড অন রিয়ালিটি ইউ উইল রিডিফাইন, রিফর্মুলেট অ্যান্ড গো ফরওয়ার্ড। এটাই দুনিয়ার স্ট্রাকচার, এটাই থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। এই প্রক্রিয়ার বাইরে কিছু নাই দুনিয়ার ডিসিশন মেকিং প্রক্রিয়ায়। এইটা যারা ফলো করবে না, গোয়ার গোবিন্দ আচরণ করবে, গোয়ার তুমি করবে, এরা কিন্তু রিপিটেডলি উইল সি দ্য সেম থিং। জামাত করলে জামাত পাবে, এটা রেজাল্ট পাবে। বিএনপি করলে বিএনপিটা রেজাল্ট পাবে। যে দলই করুক সে তার রেজাল্ট পাবে। আমি তো মনে করি এই পলিটিক্যাল পার্টি, অর্গানাইজেশন, রাষ্ট্র ব্যবস্থাপনা, এগুলো তো হিউম্যান ম্যানেজমেন্ট। তো হিউম্যান ম্যানেজমেন্টটা বেটার, গুড, বেটার, এক্সেলেন্ট হবে, বেস্ট হবে। তাহলে একটা যদি আমার কাছে কখনো জামাত ইসলামের আগের অ্যারেঞ্জমেন্টটা যদি গুড হয়ে থাকে, তাহলে এখন অ্যারেঞ্জমেন্টটা যদি বেটার না হয়ে থাকে, তাহলে পিপল অ্যাকসেপ্ট করবে কেন? আমি সেটাই জানতে চাচ্ছি। এবং সেটাই বলছি, কোন পরিবর্তনগুলো দেখুন, আমরা 18 কোটি মানুষকে নানান সেগমেন্টে ভাগ করে চিন্তা করতে শিখেছি। 18 কোটি মানুষের মধ্যে বৈচিত্র্য আছে, ডাইভার্সিটি আছে, ইররেসপেক্টিভ অফ রেস, সেক্স, কালার, রিলিজিয়ন, ডাইভার্সিটি আছে। সব মানুষ তো একই পাল্লায় দাঁড় করানো যাবে না, সকলের নিড একই রকম না, সকলের কাছে একই মেসেজ, একই শব্দ, একই ধরনের মেসেজ ক্যারি করে না। তাহলে জামাত ইসলামী কোথায়? এই জায়গায় জামাত ইসলামীর এই জায়গায় কারুকার্যটা কোথায়? কারুকার্যটা হলো এই যে হিউম্যান ডাইভার্সিটিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যাকসেপ্ট করে নিয়ে বিভিন্ন গ্রুপ, সাবগ্রুপ, উপগ্রুপের জন্য ডিফারেন্ট নিডকে অ্যাড্রেস করা হচ্ছে। তখন এটা রিলেট করা হয়। যেমন ধরেন আমার এলাকা দিরাইশাল্লাহ সুনামগঞ্জের, এখানে ডিফারেন্ট গ্রুপ সাবগ্রুপ আছে। আমার মেসেজগুলো তো ডিফারেন্ট গ্রুপ সাবগ্রুপকে আইডেন্টিফাই করে, নিডটাকে আইডেন্টিফাই করে আমি অ্যাড্রেস করি। অতীতে এই যে এটা একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, এই সায়েন্টিফিক অ্যাপ্রোচ থেকে যদি জামাত ইসলামী ঠিক না হতে পারে, নিজেকে ঠিক করতে না পারে, তাহলে একই ধরনের হুচটকাবে। এবং ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে, আমরা যা করার চেষ্টা করছি, দেশে বিদেশে লেখাপড়া করা অনেক লোক জামাত ইসলামীর সঙ্গে কর্মকাণ্ড পরিচালনা করছে, করে তাদের মধ্যে এই যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ অফ ডিলিং স্টেক হোল্ডার্স, এই সায়েন্স ডেভেলপ করেছে। আমার বিবেচনায় এইটাই রুট কজ হবে। এই যে একটা বিবেচনা বোধ জামাত ইসলামী ডেভেলপ করলো, পিপল 18 কোটি পিপলকে সেগমেন্টে ভাগ করে, এইটাই তার ইউনিকনেসটাকে পাবলিক